দ্বিতীয় দায়িত্বের কথা আমরা বলবো হিফজুন নাফস, যেটা মাকাসিদে শরিয়ার অন্যতম আরেকটি মূল প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ টু প্রোটেক্ট ইউর লাইফ, টু সেভ ইউর লাইফ। জান রক্ষা করা, জান রক্ষার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা যদি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করি, তাহলে কোরআন সূরা আল মাঈদা বলছে সারা বিশ্বের মানুষকে হত্যা করার শামিল। আপনি সব মানুষকে, সারা বিশ্বের মানুষকে এট এ টাইম হত্যা করতে পারবেন না। হ্যাঁ, ওই হত্যা করার গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে যদি একজন মানুষ যদি অন্যায়ভাবে আপনার কারণে নিহত হয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে, কোনো আত্মাকে হত্যা করলো কোনো কারণ ছাড়া, রিজনেবল কজ ছাড়া, সেজন্য সারা বিশ্ববাসীকে হত্যা করলো। মানুষের জানের বডিগার্ড হতে হবে, জানের নিরাপত্তা দিতে হবে, প্রত্যেকের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি যে ইদানিং কিছু ডাকাত চারদিকে রাত হলেই এগুলি আবার কুঠুরি থেকে বের হয়ে আসে। তো বিভিন্ন মিডিয়াতে দেখা যায় যে এই জেনারেশন জেড এদের সাথে পাঙ্গা নিতে আসছে। এরা ডাকাত বের করে ফেলছে কি যেন ড্রোন ক্যামেরা দিয়ে। এইটা কি মাথায় কখনো কারো আসছে যে একটা এলাকায় ড্রোন চালায় দিল, ডাকাত কোন এলাকায় আছে সেটা তো উপর থেকে সবকিছু দেখে ফেলছে, ওখানে গিয়ে ধরে সবগুলোর ধরছে। এই জেনারেশনে পাঙ্গা নেওয়ার মতো নির্বুদ্ধিতা আর নাই। আলহামদুলিল্লাহ, আমরা একসময় ভাবতাম কি একটা জেনারেশন তৈরি হইতেছে, যে জেনারেশনটা ফেসবুকিং, ইউটিউবিং, আর হলো গিয়ে কি বলা হয় ফার্মের মুরগি আমরা বলতাম, এরপরে কি বলা হয় আরো কত কত আমরা ওনাদেরকে ব্লেম দিতাম। কিন্তু সেই জেনারেশনটা দেখিয়ে দিয়েছে যে আসলে আমরা যেটা ভাবছি সেটা নয়, ঠিক না? মুআজ্জাজ হাদিরিন, হিফজুন নাফস, আমাদের প্রত্যেকের জানের নিরাপত্তার জন্য এক একজনের দায়িত্ব নিতে হবে। সে চাই মুসলিম হোক চাই অমুসলিম হোক, যেই কোনো ধর্মেরই হোক না কেন, কোনো মুসলমান অন্য কোনো আত্মা মাত্রই তার উপর আঘাত হানতে পারে না। সেটা মানুষও হতে পারে, প্রাণীও হতে পারে। এটা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। আখবারে মাক্কা দ্বিতীয় খণ্ডের 121তম পৃষ্ঠা থেকে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে ঘটনাটি আপনাদের কাছে জানা। আখবারু মাক্কা এই গ্রন্থে বলা হয়েছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি কাবা ঘরে ঢুকলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে কাবা ঘর থেকে বের হলেন, কাবা ঘরের চৌকাঠ ধরলেন, ধরে তিনি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকা ওয়া'দাহ ওয়া নাসারা 'আবদাহ ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর প্রশংসা, আল্লাযী সাদাকা ওয়া'দাহ, যিনি তার ওয়াদা রেখেছেন। সুবহানাল্লাহ, ওয়াদা কি? তিনি ইসলামকে বিজয় দিবেন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার ওয়াদা রেখেছেন। ওয়া নাসারা আবদাহ, তিনি আমি মুহাম্মদকে তিনি ওয়াদা করেছেন তিনি সাহায্য করবেন। তিনি বদরেও সাহায্য করেছেন, রক্তপাতহীন একটা যুদ্ধ, মক্কার যুদ্ধে আমাকে বিজয় দিয়েছেন, তিনি আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা, তিনি বিভিন্ন যুদ্ধে একাই আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে শত্রুকে ধ্বংস করে দিয়েছেন। তিনি দোয়া করলেন, তখনও তিনি কাবার চৌকাঠ 2 হাতে ধরে আছেন, ধরে বললেন মা তাযুন্নুনা বি ওয়া মা তাকুলুনা বি, তোমরা আমার ব্যাপারে কি ধারণা করো, কি বলবে বলো দেখি। ওই সময় সামনে কারা? যারা ওই যে নবীজি কাবার সামনে সালাত পড়তে গিয়েছেন, উটের নাড়ি ভুড়ি নিয়ে ঘাড়ের উপরে দিয়ে দিয়েছেন। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা সহকারে, তার স্ত্রী সহকারে তাদেরকে নির্বাসনে দিয়েছেন, 3 বছর 2.5 বছর তারা সেখানে লতা পাতা খেয়ে কোন রকম দিনাতিপাত করেছেন।
সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়েছিল, আর্থিকভাবে বয়কট করা হয়েছিল। কেউ তাদের সাথে কোনো যোগাযোগ রাখে না, ইভেন কেউ যোগাযোগ সম্পর্ক রাখতে গেলেও তাদেরকে আবার শাস্তির মুখোমুখি হতে হতো। তাদেরকে এক পর্যায়ে বৈষম্য তৈরি করা হলো, বৈষম্যের ভুক্তভোগী বানিয়ে দেয়া হলো। সামনে যারা দাঁড়িয়ে আছে এরা তো তারাই যারা তাকে দেশান্তরিত হতে বাধ্য করেছিল, ইভেন তাকে পাওয়ার জন্য, হত্যার জন্য পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিল। সেই মানুষগুলোর সামনে এত বছর পরে এখন সম্পূর্ণ ক্ষমতা, কর্তৃত্ব তার হাতে। তিনি রাষ্ট্রপ্রধান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি হলে বলতাম এখনই মেরে ফেলেন, গর্দান উড়িয়ে দেন, বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা আমাদেরকে দেশান্তরিত করেছে, নির্যাতন করেছে, দীর্ঘ 10টা বছর আমাদেরকে নির্ঘুম আমাদেরকে কাটাতে হয়েছে। 13 বছর মক্কায় ছিলাম, 13 বছর নির্যাতন করেছে, কত মানুষকে শহীদ করে দিয়েছে। নবীজি জিজ্ঞেস করলেন, মা তাজুন্নুনা বি ওয়া মা তাকুলুনা বি, বলো তো দেখি এখন আমার আচরণ তোমাদের প্রতি কেমন হবে, কেমন আশা করো? এখন তো আমি স্বাধীন করেছি নিজের জন্মভূমি, মাতৃভূমি মক্কা আমি স্বাধীন করেছি, এখন কেমন হবে, কি হবে? প্রত্যেকে বললেন, নাকুলু বিকা খায়রান ওয়া নাজুন্নু বিকা খায়রান, আনতা আখুনা ওয়া ইবনুনা ওয়া ইবনু আখিনা। আমরা সবাই আপনার ব্যাপারে ভালো বলি, ভালো ধারণা রাখি, কারণ আমরা আপনাকে চিনি। আপনি আমাদের ভাই, আপনি আমাদের সন্তান সমতুল্য, আপনি আমাদের ভাইয়ের ভাই, আমাদের ভাতিজা, ভ্রাতুষ্পুত্র সমতুল্য। আপনাকে ছোটবেলা থেকে দেখেছি, অতএব আপনার ব্যাপারে ভালো বই মন্দ কোনো কথা, কোনো ধারণা, কোনো কিছু আশাই করা যায় না। নবীজি তখনও কাবার চৌকাঠ ধরে দাঁড়ানো, তখন তিনি বললেন, আমার ভাই ইউসুফ যে কথা বলেছিলেন, ক্ষমতা, মিশরের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাওয়ার পরে তিনি বলছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো বদলা আমি নেব, আনতুমুত তালাকা, তোমরা সবাই স্বাধীন, যাও, সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তোমরা যারা আমার সামনে আছো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, দাগী আসামি, যারাই আসো না কেন, সবার ব্যাপারে আমি আমার ভাই ইউসুফের মতোই বলি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ কোনো ধরপাকড় নাই, শাস্তির সম্মুখীন করব না, সবাইকে আমি স্বাধীন করে দিচ্ছি, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানের নিরাপত্তা দিয়েছেন। এরপরেই তো কোরআনের সেই সূরা প্রতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে শুরু হয়ে গেল। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, তখনও পর্যন্ত মানুষ অপেক্ষা করছিল ক্ষমতা হাতে পাওয়ার পর কি আচরণ তিনি করে। এতদিন তো ক্ষমতা ছিল না বলেই হয়তোবা আমাদেরকে বিনয়ের সাথে এভাবে চলছে, এভাবে নমনীয় হয়ে দাওয়াত দিয়েছে। ক্ষমতা হাতে পাওয়ার পর দেখি তার আসল চেহারা বের হয় কিনা, তিনি কি ক্ষমতার জন্যই এটা করেছেন কিনা। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। তখন দেখলেন যে তিনি যখন সবাইকে জেনারেল ফরগিভনেস অ্যানাউন্স করলেন, সবাই দলে দলে গোত্রে গোত্রে এসে এবার ইসলামের সুশীতল ছায়ার পতাকা তলে এসে আসলেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ব্যথা অনেক আছে, অনেকেই ঘরে থাকতে পারেন নাই, অনেকেই চাকরি পান নাই, বরখাস্ত হয়েছেন, পরিবারের সাথে একসাথে থাকতে পারেন না, ডিটাচ থাকতে হয়েছে। মক্কার সেই প্রথম 13 বছরের জিন্দেগিটা হয়তো আপনাদের কাছে গেছে কারো কারো কাছে। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, আজ স্বাধীনতাকামী মানুষ আমরা সবাই এই বাংলার অংশীদার। যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যে বৈষম্যের জন্য এত প্রাণ ঝরে গিয়েছে, এখনো যদি আমরা বৈষম্য করি, এখনো যদি আমরা ভাগ করে ফেলি, এটা আসলে স্বাধীনতার আসল মূল চেতনা ধারণ করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মাহ যদি দাবি করি, তাহলে আমি আমার জানের ব্যাপারে যেমনি ভাবে সিনসিয়ার থাকবো, কনসার্ন থাকবো, আমার প্রত্যেকটা পরিবেশী, এই মসজিদের, এই মহল্লার যত মানুষ, পুরো দেশের অ্যাজ এ হোল সব মানুষের জান রক্ষার জন্য আমরা প্রত্যেকেই সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তৃতীয় যে কথা আমি বলতে চাই সেটা হলো হিফজুদ্দিন, মাকাসিদে শরিয়ার অন্যতম আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, দ্বীনের সংরক্ষণ।
এমন কি আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, এরপরে সবাইকে বাধ্য করলেন যে তোমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করো? হয়েছে? বা এমন কি তিনি করেছেন যে না, অমুক জায়গায় এখনো পর্যন্ত মুশরিক আছে, ওই ঘরটাকে জ্বালায় দাও, গুড়াইয়ে দাও, ওদেরকে জ্বালায় দাও, আগুন দিয়ে মেরে ফেলো? এমনটা কি তিনি করেছেন? করেন নাই। সুবহানাল্লাহ। তিনি কারো ঘরের উপর আঘাত করেন নাই, জানের উপর আঘাত করেন নাই, কাউকে ধর্মান্তরিত হতে বাধ্য করেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তো আগেই বলে দিয়েছেন, নবী আপনি তো দারোগা নন যে একেবারে দারোগা সেজে এসে বাধ্য করবেন যেটা সত্য নয় সেটাকেও সত্য বলে চালিয়ে দিতে, মুখ থেকে বের করতে। না, এটা তো, এই দায়িত্ব তো আমি আপনাকে দেই নাই। ইচ্ছায় স্বেচ্ছায় যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ভালো, ওয়েল অ্যান্ড গুড। আপনি বিনয়ী হন, কর্কশ হৃদয়ের অধিকারী হবেন না, আপনি স্পষ্টভাষী হন, সোজাসাপটা কথা বলেন। দেখবেন মানুষরা এমনিতেই, যারা অমুসলিম আছে, আপনার শত্রু যারা আছে তারা বন্ধু হয়ে যাবে, অমুসলিম যারা তারা মুসলিম হয়ে যাবে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি, সূরা আলী ইমরান, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ তাআলা এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করণীয় বলে দিয়েছেন। লিনতা লাহুম, নবী আপনার প্রথম দায়িত্ব হলো আপনি বিনয়ী হবেন, নরম আর কোমলমতি হবেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি, যদি আপনি রূঢ় মেজাজি হন, কর্কশ ভাষী হন, কঠিন হৃদয়ের অধিকারী হন, লানফাদ্দু মিন হাওলিক, যারা আপনি চাইতেছেন ইসলাম ধর্ম গ্রহণ করুক তারা তো ইসলাম গ্রহণ করবে না, বরং যারা ইসলামের মধ্যে আছে তারাও ভাগবে। ফাআফু আনহুম, ক্ষমা করে দিন না অন্যায় করার পর। যারা আপনার উপর জুলুম করেছে তাদেরকে ক্ষমা করে দিন। সবচেয়ে শক্তিমান তো সেই ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সবচেয়ে শক্তিধর ব্যক্তি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই তো সবচেয়ে শক্তিধর, যার ক্ষমতা আসছে, শাস্তি দেওয়ার, বদলা নেওয়ার সুযোগ এসছে, এরপরও বদলা নেয় নাই, ছেড়ে দিয়েছে, এই তো সবচেয়ে বড় শক্তিশালী। কারণ জেহাদ, সবচেয়ে বড় জেহাদ হলো আল জেহাদ মা'আন নাফস, নিজের আত্মার বিরুদ্ধে জেহাদ করে। একজন শত্রুকে সামনে পেলে মন চায় তাৎক্ষণিক তার গর্দান উড়িয়ে দেয়। আমি আমার তরবারিটাকে নিয়ন্ত্রণ করতে পারি কিসের মাধ্যমে? যদি আমি আমার অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারি। যে অন্তরকে নিয়ন্ত্রণ করতে পারে সেই তো সবচেয়ে বড় মুজাহিদ। এই জন্য বলা হয়েছে সবচেয়ে বড় মুজাহিদ এবং শক্তিশালী সে তো সেই ব্যক্তি যে যুদ্ধের ময়দানে অনেক বীরত্ব দেখালো না, যে সমক্ষমতা হাতে পাওয়ার পর বদলা নেয় না, ছেড়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম কি তিনি বদলা নিয়েছেন? ওই যে ইহুদির কথা তো আমরা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসার পরে সাহাবীদেরকে নিয়ে গাছের নিচে আরাম ফরমাচ্ছিলেন। এক ইহুদি এসে তরবারি নিয়ে আল্লাহ রসুলের বুকের উপরে চড়ে বসলেন, এখন কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাঁচাবেন কে? তাৎক্ষণিক তরবারি কাঁপতে শুরু করলো, হাত থেকে পড়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোয়াই দিলেন। আল্লাহ রসুল তার বুকের উপর উঠে আবার সেই জায়গায় তরবারি ধরে বললেন, এখন তোমাকে কে বাঁচাবে? আমি আপনি হলে কি করতাম? তাৎক্ষণিক তাকে মেরে দিতাম। সাহাবীরা দৌড়ায় আসলেন, আল্লাহ রসুলের দৃশ্য দেখে দৌড়ায় এসে তারা আঘাত করতে যাচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডিগার্ড হয়ে গেলেন যে না, সে আমার কাছে সারেন্ডার করেছে, তাকে হত্যা করা যাবে না। হত্যা করেন নাই, ছেড়ে দিয়েছেন। ইতিহাস থেকে পরে জানা যায় তিনি মুসলমান হয়ে গিয়েছেন। হিফজউদ্দিন, আমরা বলছিলাম চরম শত্রুকে সামনে পাওয়ার পর আপনি যদি নিজের নফসকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণে নিতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বড় মুজাহিদ হবেন। নবীজির সাথে সবচেয়ে বেশি শত্রুতা কে পোষণ করতো? আমরা অনেকেই অনেকের নাম প্রস্তাব করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু একজনের নাম হয়তো অনেকেই জানেন না। ইলালু ইবনে আবি হাতিমের 990তম পৃষ্ঠায়, এই গ্রন্থের 990তম পৃষ্ঠায় এই কথা ঘটনা উল্লেখিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইভেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের চেয়েও বেশি শত্রুতা পোষণ করত, তার নাম ছিল ফুরাত ইবনু হাইয়ান। এই নামটা আমরা অনেকেই জানি না। আল ফুরাত ইবনু হাইয়ান কানা মিন আসাদ্দিন নাস আলা রাসূলিল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সবচেয়ে কঠিন মানুষ ছিলেন। ইসমে তাফজিলের শব্দ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। এই শব্দটা বলা হয়েছে যে সবচেয়ে কঠিন শত্রু ছিলেন ওই ব্যক্তির আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কিছুই বলেন নাই। মুসল্লি সাহাবীদের, মুসলমানদের এক অংশ নিজেরা ইচ্ছা করে পরামর্শ করে এই ফুরাত ইবনে হাইয়ানকে আক্রমণ করলো। সে ধরাশায়ী হলো, তাকে বন্দী করা হলো, নিয়ে আসলো হাসতে হাসতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়া আল ফুরাত ইবনে হাইয়ান, আমরা তো ফুরাত ইবনে হাইয়ানকে আপনার কাছে নিয়ে আসছি। তাজিনাকা বিহি আসীরান, তাকে বন্দী করে নিয়ে আসছি, যে সবচেয়ে বড় শত্রু, তাকে নিয়ে আসছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক বললেন, ইনতালিকু ফাযহাবু বিহি ওয়াকতুলু, কালক্ষেপণ করিও না, পাইছো তাকে হাতে, বন্দী করছো, তার জন্য আর দ্বিতীয় কোনো কথা নেই, এক্ষুনি নাও তাকে হত্যা করে ফেলো। ইতিহাস বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কারো মৃত্যুদণ্ড ঘোষণা করতেন, তার আগে তাকে ইসলামে পতাকা তলে আসবে কিনা, ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা, এই অফারটা তিনি দিতেন যে তুমি যদি ইসলাম আসলিম তাসলিম, যদি ইসলাম গ্রহণ করো তাহলে নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ। ফুরাত ইবনে হাইয়ান এত বড় মাপের দুশমন ছিল, আবদ্ধ হওয়ার, বন্দী হওয়ার সাথে সাথে আল্লাহ রসুল যখন শুনলেন, ও এর আগে ফাকাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রসুল শুনলেন যে ফুরাত ইবনে হাইয়ান বন্দী হয়েছে, আল্লাহ রসুল নিজেই বললেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তাকবীর দিতে কি ভয় হয়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর দিলেন আল্লাহ রসুল নিজেই। সাহাবীরা তো আরো আনন্দিত যে বাহ বাহ, ভালো একটা কাজ করছি। নবীজি এরপরে প্রথম কথা হলো, যাও তাকে নিয়ে এক্ষুনি হত্যা করো। ইতিহাসে একটা ঘটনা পাওয়া যায় না যে কাউকে হত্যার সেন্টেন্স করার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণ করার অফার করেন নাই, কিন্তু তার ব্যাপারে ভিন্ন। সাহাবীরা তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল হত্যা করবে, জল্লাদের কাছে দিবে, হত্যা করবে। ইন দ্য মিন টাইম সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কথা বলার সাথে সাথে যারা নির্দেশপ্রাপ্ত হয়েছে, এখন ধরেন জল্লাদে কি করতো, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রপতি নির্দেশ করছে তাকে হত্যা করার জন্য, এবার তুই যাই কস, যতন বিনয়ে করস, কাজ হবে? হবে কি? হবে না। কিন্তু সাহাবীদেরকে আল্লাহ রাসূল এমন ভাবে মোটিভেট করেছিলেন, এমন শিক্ষা দিয়েছিলেন, দ্বীনের শিক্ষা, তারা গেলেন, যখনই শুনলেন তার মুখ থেকে শাহাদার বাণী উচ্চারিত হচ্ছে, থেমে গেলেন। আবার তাকে ছেড়ে দেন নাই, ধরে আবার আল্লাহ রসুলের কাছে আনলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো শাহাদা পড়েছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যাও, সে যেহেতু শাহাদা পড়েছে, খাল্লু সাবিলা, তাকে ছেড়ে দাও, আজাদ করে দাও। পৃথিবীর সবচেয়ে বড় শত্রু আল্লাহ রসুলের, যে এত ক্ষতি করেছে, এত অনিষ্ট করেছে, আল্লাহ রসুলকে এত কষ্ট দিয়েছে, নবীজি তাকে ইসলাম গ্রহণ করবে কিনা এই অফারটাও তিনি করার সেই সময় দেন নাই। এর আগেই তার মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। যখনই শাহাদার কালেমা উচ্চারণ করলেন, তখনই বলেন, খাল্লু সাবিলা, আজাদ করে দাও তাকে। সবকিছুর উপরে ইসলাম, সবকিছুর উপরে আপনার দ্বীন, আপনার ধর্ম। এখনো পর্যন্ত আমি নিজে ভুক্তভোগী, এখনো পর্যন্ত আমার দেশে, স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত বৈষম্য যায় নাই, এখনো বৈষম্য যায় নাই। আলেম ওলামা, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রদেরকে এখনো পর্যন্ত বাঁকা চোখে দেখা হয়, এখনো পর্যন্ত বাঁকা চোখে দেখা হয়। স্বাধীন এই বাংলাদেশে গ্রাফিতি করবে ছেলেরা এসছে, তারা আরবি ভাষায় কেন করলো, কেন করবে, এটা নিয়ে কত কথা। আরবি ভাষা ব্যবহারই করতে দিবে না, বাংলা ভাষা ওকে, ওয়েল এন্ড গুড, সব ভাষা কার? ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম, সব ভাষার বৈপরীত্য, যত পৃথিবীতে যত ভাষা আসে সব ভাষা কার? নাকি আমি আপনি তৈরি করেছি এগুলি? আল্লাহর ভাষা। আরবি যেমন আল্লাহর, বাংলা আল্লাহর ভাষা। এই ভাষা, বাংলা ভাষায় বাংলা ভাষাভাষীদের জন্য দেয়াল লিখনি বা অন্য জায়গায় যদি এটা হয়, এটা আরো ভালো, ওয়েল এন্ড গুড, এখানে আরবি লিখতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট। কিন্তু কেউ যদি লেখে আর মাদ্রাসা, জঙ্গি অথবা অন্য কিছু যদি ট্যাগ দিয়ে দেয়, হিজবুত তাহরীর, অন্যান্য নিষিদ্ধ সংগঠনের সাথে যদি
নিরপরাধ মানুষগুলি যে মাদ্রাসার কত ছাত্র এই আন্দোলনে প্রাণ দিয়েছে, আপনাদের হিসাব আছে? হিসাব আছে আপনাদের? কত ছাত্র যাত্রাবাড়ি এলাকায়, ওইসব এলাকায়, শনির একটা, ওইখানে তো মাদ্রাসার ছাত্ররাই তাদের অবদানকে অস্বীকার করতে শুরু করেছে। মনে করে যে মাদ্রাসার ছাত্রদের কোনো অবদান নেই, অতএব মাদ্রাসার ছাত্ররা আগের মতোই বৈষম্যের শিকার হবে। তাহলে এই স্বাধীনতার লাভ রইল কি? এই স্বাধীনতা থেকে আমরা কি অর্জন করব যদি এখনো পর্যন্ত বৈষম্য দূর না হয়? এখনো পর্যন্ত যদি নারীদেরকে ছোট করে দেখা হয়, পুরুষদেরকে বড় করে দেখা হয়, এখনো পর্যন্ত যদি আপনার সমাজের মধ্যে বড় ছোটর বিভেদ থাকে, এখনো পর্যন্ত যদি কালো ধুলোর ব্যবধান থেকে থাকে, তাহলে এই স্বাধীনতা দিয়ে আমরা কি করব? আমরা আশা করব ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে আমরা উষ্ণ অভিবাদন জানাই। আশা করব যে আমরা যেই বাংলাদেশ চেয়েছি সেই বাংলাদেশ তারা বিনির্মাণ করবেন ইনশাআল্লাহ। সমাজের কোন স্তরে, কোন জায়গায়, অফিসের একেবারে ম্যানেজার থেকে মেসেঞ্জার পর্যন্ত কোথাও কোনো বৈষম্য থাকবে না। সবাই কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। কোনো বৈষম্য থাকবে না। হ্যাঁ, একটা চেইন অফ কমান্ড থাকে, অফিসের একটা রুল থাকে, রুল অফ কমান্ডমেন্ট থাকে, সেটা মেনে সবাই চলবে। কিন্তু আল্লাহর দরবারে সবাই, আর কে মর্যাদাবান, কে অমর্যাদাবান, কে ইনফেরিয়র, কে সুপেরিয়র, এটা নির্ধারণ করবেন কে? তাকওয়ার ভিত্তিতে তিনি করবেন। আর তাকওয়া কার কত বেশি শুধু বেশভূষা দেখেই আমি কিন্তু নির্ধারণ করতে পারি না, করতে পারেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সর্বশেষ কথা আমি যেটা বলতে চাই সেটা হলো যে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত ত্রাস। হয়তোবা এই মসজিদেই নামাজ পড়েন, এতদিন আমরা একসাথে ছিলাম, কিন্তু এখন আর এলাকায় থাকতে পাচ্ছেন না, আছে না এরকম? আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, কেউ যদি সত্যিকারের অন্যায় করে থাকে, সেই অন্যায়ের প্রতিশোধ নেওয়া কি আমার আপনার দায়িত্ব না এটা সরকার অথবা রাষ্ট্রের দায়িত্ব? তাহলে আমার আপনার ভয়ে, যেখানে রাষ্ট্র এখনো পর্যন্ত পুরো অ্যাক্টিভ হয় নাই, তাইলে এখন আমার আপনার কারণে যদি কেউ দেশান্তরিত হতে হয়, আমি আমার এই এলাকার কথা বলছি, কারণ আমি 7 বছর এখানে, আমি বলেছি যে 7 বছর আমি আমার মুসল্লিদেরকে আমি দেখেছি। হ্যাঁ, কিছু কিছু মানুষ ছিলেন যারা অন্যায়ভাবে মানুষকে হামলা, মামলা, ঘর ছাড়া করেছেন, আমি চিনি তাদেরকে, অনেককেই চিনি, জানি। তাদের দায়িত্ব দিয়ে দেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। আপনি তার শত্রু হবেন কেন? আপনি তো মুসলমান, আপনারও তো মরা লাগবে, আপনারও তো ভাই। হতে পারে রাজনৈতিক কারণে তিনি অন্য দল করেছেন। বিনয়ের সাথে অনুরোধ করব যে আমার কারণে, আমার ভয়ের কারণে যেন আমার অন্য ভাই রাতে যেন ঘুম তার নষ্ট না হয়। আমি তাইলে ভালো মুসলিম হতে পারলাম না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি বললাম সবকিছুর উপরে ইসলাম, সবকিছুর উপরে আমার ঈমান। আমার ঈমান, আমার ইসলাম বলছে আমি যদি মুসলিম বলে নিজেকে দাবি করি, ঈমানদার বলে দাবি করি, তাহলে আমার মুসলিম প্রতিবেশী যে আছে, ঈমানদার প্রতিবেশী, আমার হাত, আমার কথা থেকে নিরাপত্তা পাবে, ক্ষতি সাধন আমি করতে পারি না। ওভারঅল কথা হলো, যেহেতু ইন্টারিম সময় চলছে, এখনো সব ফাংশন করছে না, এ দেশটা সুরক্ষা করা আমার সবার দায়িত্ব। আমাদের সবার দায়িত্ব। যেই যে এলাকায় এখন ছিনতাই হচ্ছে, লুটোতরাজ হচ্ছে, ডাকাতি হচ্ছে, আমাদের সবার দায়িত্ব হলো এগুলি রক্ষা করা। এবং কারোর সাথে যদি দ্বন্দ্ব থেকে থেকে এরকম ইতিপূর্বের যে দ্বন্দ্বগুলি এখনো রয়ে গেছে, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এখানে যারা সমাজে বুদ্ধিমান জ্ঞানী মানুষ যারা আছেন, তাদের কাছে যাবেন, মীমাংসা করে দিবেন। আমি আবার বলছি, যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে, শত্রুতা থেকে থাকে, আপনি মুসলিম দায়িত্ব নেবেন। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, কোরআনের ভার্ডিক্ট হলো ভাইদের মাঝে তোমরা দ্বন্দ্ব মিটাইয়ে দাও। দ্বন্দ্ব মিটাই দিতে দেওয়াটা যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়ে উত্তম। আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব মিটাইয়ে দেওয়া যুদ্ধের ময়দানে যাওয়ার চেয়েও উত্তম। আপনারা জানেন সূর্য একবার থেমে গিয়েছিল, কখন জানেন কি? বাইতুল মুকাদ্দাস যখন যুদ্ধে যাওয়া হলো, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, যখন বাইতুল মুকাদ্দাস আক্রমণ করলেন, যুদ্ধ চলছে,
শুক্রবার ছিল সেই দিন, জুমাবার। সূর্য ডুবে যাচ্ছে। তাদের ওই সময় ধর্মে আইন ছিল শনিবারে কোনো যুদ্ধ করা যাবে না। যখন এখনো যুদ্ধ শেষ হয় নাই, ইউশা ইবনে নুন, এটা হাদিসটা সিলসিলাতু সহিহায় 2226তম হাদিস। ইউশা ইবনে নুন আসমানের দিকে তাকায় দেখলেন যে সূর্য তো ডুবে যাচ্ছে, তাহলে একটু পরে আমরা যে কষ্ট করলাম এটা তো হাতছাড়া হয়ে যাবে। শনিবার আসলে তো যুদ্ধবিরতি, যুদ্ধ করা যাবে না, আমাদের শরীয়তে নিষিদ্ধ। তিনি তখন সূর্যকে ইঙ্গিত করবেন, ইয়া আইয়াতুহাশ শামস ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুর। সূর্য তুমি উদিত হও, অস্তমিত হও, কার নির্দেশে? আমিও আল্লাহর নির্দেশে যুদ্ধের ময়দানে আসছি। এবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি সূর্য যেখানে আছে সেখানে তাকে থামিয়ে দিন, আটকায় দিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শামসা লাম তুহবাস ইল্লা লিয়ুশা ইবনে নুন। সূর্য কখনো কারোর জন্য অপেক্ষা করে নাই, আপন গন্তব্যে আপন গতিতে ছুটেছে শুধুমাত্র একজন ব্যক্তির নির্দেশে। তিনি কে? আল্লাহর নির্দেশে দোয়া ছিল কার? ইউশা ইবনে নুন। সুবহানাল্লাহ। কিন্তু মজার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দ্বন্দ্ব মিটানোর জন্য বের হতেন। দ্বন্দ্ব মিটানোর জন্য তিনি বের হতেন। ওখানে দ্বন্দ্ব মেটানো শেষ করা পর্যন্ত ফিরে আসতেন না। কথার কথা আমরা যদি বলি যে এখন তো জুমার সালাত আমরা পড়বো ইনশাআল্লাহ, একজন মানুষ হয়তোবা গেলেন কারো দ্বন্দ্ব মেটানোর জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য। এখন নামাজ হয়ে যাবে 1:30 বাজে, তো তিনি করলেন কি, না ঠিক আছে আমি মুলতবি দিলাম, অ্যাবজর্ব করে দিলাম, এখন পোস্টপোন করে দিলাম, বাকিটা নামাজের পরে এসে শুনবো, এরপর সমাধান করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন না। এমনও তো হয়েছে, হাদিস সহিহ, রাসূল করিম দ্বন্দ্ব মিটাতে গেলেন, মাগরিবের আজান হয়ে গেছে। মাগরিবের আজান হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফিরে আসতেছেন না, দেরি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গেলেন নামাজে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে দেরি হয়ে যাচ্ছে, আবু বকরকে বললেন নামাজ পড়ানোর জন্য। আবু বকর আগায়ে গেলেন, নবীজি বহুক্ষণ পরে আসলেন। সাহাবীরা পিছন দিক থেকে টের পেলেন, টের পাওয়ার পরে হাতে আওয়াজ করছিলেন, মুখে তো কথা বলতে পারছিলেন না, হাতে কি করছিলেন? আওয়াজ করছিলেন। সাহাবীরা তাকায় দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আবু বকর পিছু হটলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইশারা করলেন, তুমি নামাজ পড়াও। আবু বকর আবার পিছু হটে গেলেন। নবীজি সামনে আসলেন, তিনি নামাজ পড়লেন, নামাজ পড়া শেষ করলেন। এরপর পিছনে সালাম ফিরিয়ে বললেন, তোমরা হাতে তালি দিচ্ছিলে কেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন আবু বকরের দৃষ্টি আকর্ষণ করার জন্য। নবীজি বললেন, নামাজে যদি কোনো প্রয়োজন হয় হাতে তালি নারীরা দিবে, পুরুষ না। সুবহানাল্লাহ কইবেন না? নারীরা কি করবে? ধরেন বাচ্চা কাঁদতেছে অথবা এমন এক জায়গায় বাথরুমে ঢুকে যাইতেছে, এখন একজন মা বা বোন দাঁড়িয়ে আছেন নামাজে, এখন তিনি কি করবেন? এই বাচ্চাটারে নিয়ে যান না, হাতে তালি দিবেন, হাতে এভাবে আওয়াজ করবেন। আর পুরুষরা বলবে সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ বলবে। একটা মাসালা শিখে দেন। তাহলে এইখান থেকে আমরা জানলাম, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কখনো মসজিদে নববীতে নামাজ দাঁড়াতো না, তিনি ইমামতি করতেন। ফরজ গোসল করতে গিয়েছেন, বেলাল আজান একামত দিয়ে দিয়েছেন, নবীজি আসতেছেন, অপেক্ষা করতেছেন, তখনও আল্লাহু আকবার বলে শুরু করেন নাই। নবীজি গোসল শেষ করে মাথা মোছারও সময় পান নাই, মাথা থেকে পানি টপ টপ করে পড়ছে, ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল আসছেন, এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নামাজ পড়িয়েছেন। কিন্তু এমন একটা বিষয় আল্লাহ রাসূল জানতেন তিনি ছাড়া নামাজ দাঁড়াবে না, সময় গড়িয়ে যাচ্ছে, তারপরও ওই বিবাদ মীমাংসা করা ছাড়া ফিরে আসেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমি জানি অনেকের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, দূরত্ব আছে, আপনারা মেহেরবানি করে দ্বন্দ্বগুলি মিটিয়ে ফেলুন। সমাজের অন্যরা দায়িত্ব নিন এদের এই দ্বন্দ্ব নিরসন করবার জন্য, বিবাদ মীমাংসা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দ্বিতীয়বারের মতো স্বাধীন এই বাংলাদেশে ভাই ভাই হয়ে সমাজে বসবাস করার তৌফিক দান করুন। আজকে থেকে আমরা কাউকে ছোট, কাউকে বড়, কাউকে শত্রু, কাউকে বন্ধু নয়, বরং সবাই আমরা বন্ধু, সবাই আমরা ভাই। আল্লাহ তাআলা এই আচরণ ধারণ করে সমাজে বসবাস করার তৌফিক দান করুন।